তো সুপ্রিয় দর্শক, আমি প্রসেসটা মোটামুটিভাবে বুঝিয়ে দিচ্ছি। এর আগে যেটা ছিল মানে আপনার আনম্যাপ হেয়ারিং, সেটার প্রসেসটা সম্পূর্ণ আলাদা ছিল। সেখানে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে, ইসিআইয়ের দেওয়া 13টা ডকুমেন্টস, সেগুলো বাধ্যতামূলক ছিল। কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হেয়ারিং, সেটা খুব শর্ট টাইমে হবে, কারণ এক একটা বুথে অনেক অনেক হেয়ারিং আছে, যে কারণে পুরো প্রসেসটাকে আলাদা করে দেওয়া হয়েছে। সমস্ত ডকুমেন্টস সাজিয়ে নিয়ে যেতে হবে। এটা বিএলওর দায়িত্ব, আপনাদের নিজেরও দায়িত্ব। কি করতে হবে বলি, আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস, যদি কারো মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট থেকে থাকে সেই বোর্ড সার্টিফিকেটটা, অথবা জমির দলিল, অথবা আধার কার্ড, প্যান কার্ড, আপনার যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটার একটা অরিজিনাল এবং একটা জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে বা টিপসই দিয়ে, যারা টিপসই দেবেন তারা টিপসই, যারা সিগনেচার করা জানেন তারা সেলফ অ্যাটেস্টেড করে সেটা অরিজিনালের সঙ্গে নিয়ে যেতে হবে, যে কোনো একটা ডকুমেন্টস। এবং সেই সঙ্গে 2002-এর যে রোলটা, ধরে নেন যে কাউরি 6জন বাবাকে দিয়ে মানে বাবাকে দিয়ে প্রজনন করা আছে, সেখানে 6জন বা তার বেশি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেই বাবার যে রোলটা, সেই রোলটা এবং আপনার যে ডকুমেন্টসটা রয়েছে, আপনার যে কোনো একটা ডকুমেন্টস, সেটা আপনারা বিএলওর সঙ্গে কথা বলে নেবেন কোন কোন ডকুমেন্টসটা ভালো হবে। তবে আমাদেরকে যেটা বললো, যে কোনো প্রকারের, এমন খাদ্য সুরক্ষা কার্ড পর্যন্ত চলবে, আপনি সেই ডকুমেন্টসটা অরিজিনাল এবং জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যাবেন। সেটা আপনার হেয়ারিং টেবিলে গিয়ে জমা দিতে হবে, সেখানে সিগনেচার করতে হবে, সেখানে ফটো একটা তোলা হবে, বাস আপনার হেয়ারিং কমপ্লিট। এইটুকুই প্রসেস, এর আর বেশি জটিলতা নাই। যারা বিবাহিত মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কারণ তাদের অনেক ডকুমেন্টসে বাবার নাম থাকে না, স্বামীর নাম থাকে। তো সেক্ষেত্রে এমন কোনো ডকুমেন্টস আপনারা চয়েস করবেন যেখানে বাবার নাম আছে, বা প্রয়োজনীয় যাকে দিয়ে করা আছে তার নামটা আছে, এরকম। যেগুলো আপনার প্রয়োজনী হিসাবে দাদু দিদাকে দেওয়া আছে, সেগুলো দুটো ডকুমেন্টস লাগবে, মানে একটা আপনার নিজের থাকছে এবং একটা হয়তো বাবার থাকলো, সেখানে আপনি মানে আপনার বাবা এবং তার বাবা, এই দুটো দেখালেন, এবং সেই সঙ্গে 2002-এর রোলটা, 2002-এর রোলটা প্রত্যেকের ক্ষেত্রেই বাধ্যতামূলক। তো এইভাবে আপনারা ডকুমেন্টসগুলো সাজিয়ে নিয়ে যাবেন, কোনো জটিলতা নাই। আশা করি প্রত্যেকের নাম থেকে যাবে, প্রত্যেকেই হেয়ারিং কমপ্লিট করবে, এবং আমরা প্রত্যেকেরই ফাইনাল লিস্টে নাম উঠবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন, নতুন হলে ফলো করবেন। ধন্যবাদ সবাই।